আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, there is a hard day waiting for people to for wait the money for to be money laden children। আল্লাহ বলেন মানুষের জন্য এমন একটি কঠিন দিন অপেক্ষা করছে, এমন একটা কঠিন দিন, যেই দিন ধন দৌলত সন্তান সন্ততি লোক বল যেই সন্তান নিয়ে আমি আপনি বাহাদুরি করছি, বিশ্বাস করুন যেই ক্ষমতা নিয়ে আমি আপনি বাহাদুরি করছি, জুলুম করছি, যেই ক্ষমতা নিয়ে আমি আপনি দুনিয়ার মধ্যে আমি আপনি দুর্বলদেরকে জুলুম করছি, সেই সম্পদ ধন সম্পদ লোক বল শক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো কাজে আসবে না। এর পরবর্তীতে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, জাস্ট আ ট্রান্সপারেন্ট হার্ট দ্যাট উইল বি আসফাল। আল্লাহ বলেন যে শুধু কাজে আসবে, জাস্ট শুধু কাজে আসবে কি জানেন? কাজে আসবে শুধু এমন একটি স্বচ্ছ অন্তর, যেই অন্তরটা হবে বিশুদ্ধ। আর অন্তরটা বিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা মানুষকে এমন কোন দায়িত্ব দেন নাই, এমন কোন বিধান আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেন নাই যেটা আমাদের কষ্টকর। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ বলেন সূরা বাকারার 286 নং আয়াতাংশে আল্লাহ বলেন আমি কোন বান্দা বান্দির প্রতি এমন কোন আমি দায়িত্ব অর্পণ করি নাই যেটা তার সাধ্যতীত, সেটা কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে এমন সব বিধান দিয়েছেন, সেই বিধান অনেক সহজ। অন্তরকে বিশুদ্ধ করে আমাদেরকে কবরে যেতে হবে। অন্তর যদি আমরা বিশুদ্ধ করে কবরে না যাই, আমরা মৃত্যুর সময় কষ্টের মধ্যে পতিত হব। কবরে কষ্ট, আখিরাতে কষ্ট, মিজানে কষ্ট, পুলসিরাতে কষ্ট, কষ্ট করতে করতে দুনিয়ায় কষ্ট, আখিরাতে কষ্ট, জাহান্নামে যেতে হবে। তাই আসুন আমরা অন্তরকে স্বচ্ছ করে কবরে যাই, আখিরাতের মাল সামান আমরা গচ্ছিত করে কবরে যাই, অন্তরকে স্বচ্ছ করি। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যদি বলি আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, এদেশের প্রাইম মিনিস্টার, এদেশের সরকার, এদেশের বাদশাহ, এদেশের রাজা যদি আল্লাহকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দেশের সরকার, প্রাইম মিনিস্টার, রাজা, বাদশাহ তুমি কি নামাজ আদায় করেছো? নামাজ কেন পড়ো নাই? তখন বলবে মালিক আমি দেশ পরিচালনা করার জন্য এমন ব্যস্ত ছিলাম, আমি নামাজ আদায় করতে পারি নাই, দুনিয়ার মোহে পড়ে ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আল্লাহ আমি তো নামাজটা আদায় করতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি দেশ পরিচালনা করার জন্য ব্যস্ত ছিলাম, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ বলবেন তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে বলবে ইনি একজন বাদশা ছিলেন, তুমি একটা ছোট্ট বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে, তুমি একজন ভারতের রাষ্ট্রপ্রধান হয়ে, তুমি একজন ইউরোপ এবং বিভিন্ন দেশ বলো, যেই দেশের অল্প দেশ অল্প জায়গা, এই একটা সামান্য দেশের তুমি প্রাইম মিনিস্টার হয়ে নামাজ আদায় করো নাই। নবী সুলাইমান এমন বাদশাহী ছিল, এমন রাজা ছিল, জিন ইনসান সমস্ত মাখলুক এমনকি পশু পাখি বাতাস পর্যন্ত তার উপর কর্তৃত্ব ছিল, এমন বাদশাহী আমি নবী সুলাইমানকে দিয়েছিলাম। কিন্তু নবী সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি রবকে ভুলে নাই, আমি রব, আমি সব সদা সর্বদা আমার ইবাদতে লিপ্ত ছিলেন নবী সুলাইমান। আল্লাহকে তখন ফেরেশতারা বলবেন খুযুহু ফাগুল্লু, জাহান্নামী
ফেরেশতাদেরকে বলবে খুযু, ধরো, ফাগুল্লু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাকে জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, দেখো সে আমার ইবাদতে গাফেল থাকে নাই, একটা সেকেন্ডের জন্য নয়, দিন রাত 24 ঘন্টা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী সুলাইমান আমাকে ভুলে নাই। বলবে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে ধরো, এবং বলবে ভারতের প্রাইম মিনিস্টারকে ধরো, প্রত্যেকটা দেশের নাম ধরে ধরে আল্লাহ বলবেন ওকে ধরো, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সেদিন আমার আপনার কি উপায় হবে? কারণ কিয়ামতের ময়দানে, এটা তো দেশ পরিচালনা যারা করছে তাদেরকে বলছে, আল্লাহ গরিব মানুষদেরকে বলবে, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা এখানে অনেক আছেন যারা দিন মজুরি, আপনারা দিন এনে দিন খান, আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাটা দিন আপনি এত পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে শুধু পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য এত কষ্ট করছেন, এত কষ্ট শুধু পরিবারের জন্য সারাটা দিন আপনি কষ্ট করছেন। এই কামাই করে সারাটা দিন 500-600 টাকা কামাই করে আপনার এই রিজিক অন্বেষণ করতে আপনার ঠিক মতো বাজার ঘাট করতে পারেন না। কাল কিয়ামতের ময়দানে আপনার মতো দিন মজুরিকে বলবে, আপনার মতো খেটে খাওয়া মানুষকে আল্লাহ বলবেন, এই অমক তুমি কি নামাজ আদায় করেছো? তখন বলবে, মালিক তুমি আমাকে এত অভাব দিয়েছিলা, আমার ফ্যামিলিতে 6 জন কি 8 জন মানুষ ছিল আল্লাহ, এই 6 জনের রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এখন বুঝতে পেরেছি, আল্লাহ এখন বুঝতে পেরেছি, আল্লাহ নামাজ পড়ার দরকার ছিল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো ধরো ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তখন দাঁড় করিয়ে দিবেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে বলবেন, তিনি একজন নবী ছিলেন, তাকে এত তার অভাব ছিল, 3 দিন পর্যন্ত তার চুলায় আগুন জ্বলতো না, খানার অভাবে তার কষ্টে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছিল, তবুও আমি মালিক কি একটা সেকেন্ডের জন্য আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব আমাকে বলেন নাই। আল্লাহকে যখন বলবে, আল্লাহ বলেন আমার নবী যদি আমার কাছে একবার চাইতেন, নবীকে আল্লাহ বলেছিলেন, নবী গো আপনি শুধু একবার বলুন, আপনি শুধু একবার আপনার জবান থেকে বলুন, উহুদ পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ নবী চান নাই, এই তো কষ্টে এত অভাব থাকা সত্ত্বেও নবী এত আমল করেছেন, নবী এমন ভাবে নামাজ পড়েছেন, হাদিস প্রমাণ করে নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে যেত, নবীজি পা মোবারক খুলে যেত, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়বার জন্য সারাটা রাত কাটিয়ে দিয়েছেন। আসহাবে সুফফার মধ্যে দ্বীন শেখার জন্য, দ্বীন অর্জন করার জন্য আবু হুরায়রা এমন একজন সাহাবী, আপনারা জানেন সিয়াসিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, বুখারী শরীফ সহ 6টা সিয়াসিত্তার কিতাবের মধ্যে এমন কোন কিতাব নাই, কিতাব নাই, প্রতিটি পরিচ্ছেদে প্রতিটি অধ্যায়ের মধ্যে আবু হুরায়রার বর্ণিত হাদিস আছে। সেই আবু হুরায়রা খাবার অভাবে ক্ষুধার যন্ত্রণা ছটফট করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছে, সেন্স থাকে নাই, এত ক্ষুধার যন্ত্রণা ছিল। অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করেছেন যে সে তার মৃগী ব্যারাম আছে, যেটা আমরা বলি মির্কির ব্যারাম, এই ব্যারাম আছে মনে করে এরকম ভাবে জুতা, স্যান্ডেল, চামের জুতা ধরেছে। আসলে তিনি দিন শেখার জন্য আসহাবে সুফফার মধ্যে সারাটা দিন রাত 24 ঘন্টা থেকেছে। তাই নবীকে দাঁড় করিয়ে বলবেন, তুমি কি এই নবীর চেয়ে অভাবী ছিলা? তখন তাকে জাহান্নামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এমনি ভাবে প্রশ্ন ধারাবাহিক ভাবে করবে। তখন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি নামাজ আদায় করেছো? বলবে, মালিক
পৃথিবীর বুকে আমাকে তুমি এমন অসুখে আক্রান্ত করেছিলা, এত অসুস্থ ছিলাম আল্লাহ, আমি উঠতে পারি নাই, আমি বসতে ব্যথা পেয়েছি, আমি অসুস্থ ছিলাম। তখন আল্লাহ বলবেন, জানেন আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন তখন দাঁড় করাবেন। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত তার শরীরে ঘা ছিল, তার শরীরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। আইয়ুব নবী আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, একটা মুহূর্তের জন্য ভুলে নাই। সেই আইয়ুব নবীকে দাঁড় করিয়ে বলবে, তুমি কি তার চেয়ে অসুস্থ ছিলা? তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু পাগলু, ধরো ধরো, আমার নাফরমানি করেছে, ধরো ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে রাজা বাদশা, সুস্থ অসুস্থ প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। তাই আমাদের অন্তরকে স্বচ্ছ করতে, দ্বীনের উপর অটুট থাকতে, দ্বীনের উপর ইস্তিকামাত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর ইস্তিকামাত রাখেন। দ্বীন মানতে মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, আপনার আমার হেদায়েতের জন্য একটি বাণী, একটি কথা যথেষ্ট হতে পারে। দ্বীন ধনীদের জন্য মানা যেমন সহজ, গরিবদের জন্য মানা সহজ। সকল শ্রেণীর মানুষের জন্য দ্বীন মানা অত্যন্ত গুরুত্ব এবং অনেক সহজ।